সম্ভব ফসিল ফুয়েলের উপরে যেন আমাদের নির্ভরতা কমে, আমাদের যান্ত্রিক যানের উপর যেন নির্ভরতা কমে, সেই জায়গায় পলিসি মেকার এবং সরকার যেন সেই জায়গাতে সজাগ থাকেন এবং সুদৃষ্টি রাখেন, সেটাকে আমাদের প্রায়োরিটি দিতে হবে। আমরা 5% মানুষের জন্য যেই অবকাঠামো তৈরি করছে, রাস্তা তৈরি করছি, কিন্তু 95% মানুষ যে বিভিন্ন ট্রান্সপোর্ট ব্যবহার করছে সেটার প্রতি যেন গুরুত্ব থাকে, সেই জায়গাতে আমরা আহ্বান জানাবো। একটা প্রশ্ন রয়েছে, এই যে 5ই আগস্টের পর যে সব বাস মালিকরা রয়েছে বা বাসের যে কর্মচারীরা রয়েছে, তারা বাসের ভেতরে গাদাগাদি করে লোক তোলার পরে আবার যদি বাসে যাত্রী না হয় সেদিকে তারা বাস ছাড়ছে না, সময় মতো অফিসে কেউ পৌঁছাইতে পারছে না, সে বিষয়ে আপনি কি মন্তব্য করেছেন? হ্যাঁ, এইখানে মন্তব্য আসলে হলো যে আমাদের ট্রান্সপোর্ট ব্যবস্থাপনার যে জায়গাটা সেখানে আমাদের দুর্বলতা, এটা আমরা দেখি যে আমাদের এই দুর্বলতাটা এত বেশি পরিলক্ষিত হয়। সেখানে হলো আমাদের এই গাদাগাদির যে সিস্টেমটা আপনি বলছেন, এই গাদাগাদির সিস্টেমটা আমার কাছে মনে হচ্ছে যে ব্যক্তিগত গাড়িকে উৎসাহিত করার জন্যই হয়তো এই প্রসেসটা হয়তো হতে পারে। কারণ হলো আমরা যদি সুশৃঙ্খলভাবে, আমরা জানি যে ঢাকা শহরে কত দূর মানুষ, এইটা একটা গবেষণা হওয়া উচিত যে এক জায়গা থেকে আরেক জায়গায় মানুষ কত পার্সেন্ট মানুষ কর্মস্থলে যাচ্ছে, কত পার্সেন্ট মানুষ বিভিন্ন কাজে বের হচ্ছে, এটার গবেষণার মাধ্যমে কিন্তু আমাদের পার্সোনাল যে গাড়ির যে আমাদের নির্ভরতা, সেই নির্ভরতা কমানো খুবই দরকার। কারণ আমরা প্রতিনিয়ত কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গায় আমরা যাব, তো সেই যাওয়ার যে জায়গাটা সেটা যেন নিরাপদ হয়। কারণ গাদাগাদি করে একটা গাড়ির মধ্যে যেখানে সেখানে ওঠা এবং হলো স্টপেজ ছাড়া আমাদেরকে যে যাত্রীদেরকে যে নামানো হয়, উঠানো হয়, এই জায়গাতে কিন্তু দীর্ঘদিন যাবত আমরা সবাই মিলে কথা বলছি, কিন্তু এই জায়গাতে ম্যানেজমেন্টের যে পার্টটা আছে সেখানে আমি বলবো ওনাদের একটু দৃষ্টিভঙ্গি রাখা দরকার। নগর পরিকল্পনাতেও আমাদের দৃষ্টিভঙ্গির একটু পরিবর্তন দরকার, কারণ নগরে কিন্তু সকল ধরনের মানুষ বসবাস করে। আর একটা প্রশ্ন আছে আমার, যে জায়গায় 23 টাকা ভাড়া সে জায়গায় 25 টাকা নেওয়া হচ্ছে, আবার কিছু নতুন মুখ দেখলে সেখানে 25 টাকার ভাড়া 30 টাকা নেওয়া হচ্ছে। হ্যাঁ, এইটা হলো আমাদের যেই ট্রাফিক ম্যানেজমেন্ট, আমি আবার ঘুরে ফিরে আসছি, ট্রাফিক ম্যানেজমেন্ট এবং হলো ট্রান্সপোর্ট অথরিটি, যারা হলো আমাদের ট্রান্সপোর্টকে নিয়ন্ত্রণ করে, আমাদের সেই যোগাযোগ ব্যবস্থার যে জায়গাটা, সেইখানে আমাদের আসলে হলো যে সবাই মিলে কথা বলা দরকার। কারণ অহেতুক আমরা যদি প্রতিনিয়ত যদি আমাদের এই যাত্রার জন্য বা আমাদের ট্রান্সপোর্টের যদি কস্ট বেড়ে যায়, তাহলে একটা মানুষ যখন শহরে থাকে তার কিন্তু যাতায়াত খরচটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। তো এইটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে যে একটা যাত্রীর তার সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার যে সহজলভ্যভাবে যে সে গাড়ি পাবে, পাবলিক ট্রান্সপোর্ট পাবে, সেটাকে এনশিওর করা খুবই প্রয়োজন। আর আমি বলবো যে যোগাযোগ মন্ত্রণালয় এবং আমাদের ট্রান্সপোর্ট ম্যানেজমেন্টের যেখানে আছে তাদের আসলে হলো মানুষের কথা ভাবতে হবে। কারণ উনি ব্যবসা করবে, সবই ঠিক আছে, ওনার মুনাফা অর্জন হবে, কিন্তু তার কিন্তু সামাজিক দায়বদ্ধতা আছে। একটা রাষ্ট্রের নাগরিক হিসেবে সে কিন্তু তার এই জায়গায় দৃষ্টিভঙ্গি পরিবর্তন করতে পারে যে মানুষের কল্যাণে তার কিছু কাজ করা উচিত। তো আমার কাছে মনে হচ্ছে যে এই জায়গাটায় আমাদের সরকার এবং নীতি নির্ধারণী মহল এবং সংশ্লিষ্ট যে দপ্তর, সেই দপ্তরের আসলে হলো যে সজাগ দৃষ্টি এবং হলো কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা খুবই প্রয়োজন। আর একটা জিনিস সচরাচর দেখা যাচ্ছে, একটা বাস আর একটা বাসের সাথে সংঘর্ষ করছে এবং সংঘর্ষের সাথে কোনো যাত্রী সেটি যদি আসলেই মোকাবেলা করতে চায়, সে যাত্রীর ওপর বাস চালক বা যারা হেল্পার রয়েছেন, সুপারভাইজার রয়েছেন, তারা আক্রমণ করছেন। সেই ক্ষেত্রে প্রশাসন বা সড়ক পরিবহনের কোনো ব্যবস্থা নেই। হ্যাঁ, ও সব জায়গায় ঘুরে ফিরে একই আমাদের ম্যানেজমেন্টের যে দুর্বলতা। আপনি প্রত্যেকটা ক্ষেত্রেই বলেন, আমরা আজ এখানে যে দাঁড়িয়েছি, এখানে দাঁড়ানোর ক্ষেত্রেও কিন্তু হলো একটাই কথাই, আমাদের যে ম্যানেজমেন্ট যদি ভালো না হয়, আপনি যাত্রীদের কথা যদি কেউ না ভাবে, এখানে আপনার দেখা যাবে যে আপনি যেটা বলছিলেন আমাদের এত গাড়ি, পাল্লা দিয়ে গাড়ি চলে, একটা কোম্পানির কতটুকু গাড়ি থাকবে সেটারও কিন্তু নিয়ন্ত্রণ প্রয়োজন আছে। একটা রুটে কতগুলো গাড়ি চলতে পারে তারও কিন্তু রুট পারমিটের সময় কিন্তু তারও কিন্তু নিয়ন্ত্রণ করে দেওয়া উচিত ছিল। এবং হলো যেখানে সেখানে যত্র যে পাঠা গাড়ি থামা, যাত্রী উঠানো এবং হলো যেটা বলবো যে অল্প বয়সে ড্রাইভিং কিন্তু প্রফেশনালি কিন্তু ড্রাইভিং লাইসেন্স কিন্তু আমরা সবাই জানি যে ওইভাবে হয়তো আমরা পাই না, যার কারণে হলো এত বিশৃঙ্খলতা কিন্তু তৈরি হচ্ছে। আমাদের প্রত্যেকটা সেক্টরে কিন্তু একটা বিশৃঙ্খলতা, সেই জায়গাতে আমরা বলবো যে শৃঙ্খলাতে আমাদের সবাইকে আসতে হবে, সবাইকে আনতে হবে, তাহলে আমরা কিন্তু দূষণমুক্ত বাসযোগ্য একটা বাংলাদেশে আমরা থাকতে পারবো। একটা শহর, ঢাকা শহরে আমরা জানি যে যত মানুষ ঢাকা শহর প্রতিনিয়ত আসছে এবং যত মানুষ ঢাকা শহরে বসবাস করছি, তার তুলনায় কিন্তু আমাদের পাবলিক ট্রান্সপোর্ট কিন্তু খুবই কম, খুবই নগণ্য।
তো অতএব এই জায়গাতে সবাইকে সোচ্চার হতে হবে, সবাইকে কথা বলতে হবে। এখানে ড্রাইভার, হেল্পার এবং হলো আমাদের প্রশাসন, আমাদের যোগাযোগ ব্যবস্থা এবং সংশ্লিষ্ট যে দপ্তরগুলো আছে সবাইকে সম্মিলিতভাবে আসলে কাজ করতে হবে। এই দেশ আমাদের সবার, সবাইকে ভালো রাখার দায়িত্ব আমাদের সবার। এই কথা রেখে আমি শেষ করছি। থ্যাংক ইউ, ধন্যবাদ।